এর মধ্যে এক নাম্বার যেটা আপনার আমার লাগবে, আপনার আমার ঈমানকে হেফাজত করতে হবে। ঈমানের হেফাজত প্রত্যেকটা সময় আমাদেরকে করা লাগবে। ঈমানবিহীন যেন যে কোনো মুহূর্তে আমার কাছে মালাকুল মউত যেমন চলে এসেছে যে আমার ঈমান নেই, বেঈমান অবস্থায় আছে। আপনি আমি ঈমানের উপর আছি কি, ঈমানের উপর নাই কি, সেটা বোঝা যাবে যদি আমার চোখের সামনে আল্লাহর কোন ফরজ বিষয়, আল্লাহর কোন নিষিদ্ধ হারাম বিষয়, ফরজ বিষয় আমি পালন করছি না ইচ্ছা করে। কোন ফরজ জিনিস আল্লাহ রাব্বুল আলামিন নিষেধ হালাল করেছেন, আমি সেটাকে বর্জন করে যেটা হারাম আল্লাহ রাব্বুল আলামিন করেছেন সেটাকে আমি অবলীলায় গ্রহণ করছি, মানে এটা ঈমান থাকবে না। তাইলে আমরা বেশি দূরে না গিয়ে ঈমানের হেফাজতের জন্য যেটা আমাদের এক নম্বর করণীয়, ঈমানটাকে হেফাজতের জন্য আমাদেরকে ইসলামের যে মৌলিক পাঁচটি ভিত্তি, পাঁচটি রোকন, এই পাঁচটি রোকনের মধ্যে অন্যতম রোকন হলো আমাদেরকে পাঁচ ওয়াক্ত সালাত পড়তে হবে। এর এক নম্বর হলো ঈমানকে আমাদেরকে নবায়ন করতে হবে। ঈমানকে নবায়ন করার পদ্ধতি কি? আল্লাহ রাব্বুল আলামিন সূরা আনফালের মধ্যে ফাযাদাতহুম ঈমানা, ঈমানকে নবায়ন করো, ঈমানকে সুন্দর করো, ঈমানের নিয়ত চিন্তা করো। ফাআলাম আন্নাহু লা ইলাহা ইল্লাল্লাহ, ইলম অনুযায়ী তোমার ঈমান আছে কিনা, ঈমানকে তুমি গ্রহণ করছো সেই অনুযায়ী তোমার ইলম আছে কিনা, ঈমানকে সুন্দর করা এক নাম্বার। ঈমানের হেফাজত করা, ঈমান আমার আছে কি নাই। ওযু আপনি করেছেন, ওযু আপনার ছুটে গেছে কিনা, আপনার ওযু ভঙ্গের কারণ জানা থাকলে আপনি এটা বুঝবেন যে ওযু আমার নাই, কিন্তু ওযু ভঙ্গের কারণ জানা নাই, ওযু কখন ছুটে গিয়েছে এটা আপনার খবর নাই, তাইলে ওই ওযু ছুটে গেছে আপনি নামাজ পড়তে কোনো লাভ হবে না। ঠিক ঈমান নাই, আপনি কাজ করতেছেন, আপনি ভালো কাজ করতেছেন, কিচ্ছু লাভ হবে না আল্লাহর কাছে। তাহলে এক নাম্বার রুটিনের এক নাম্বার কাজ হবে ঈমানের হেফাজত করা, ঈমানকে গাইড দেওয়া, ঈমানকে ঠিক রাখা। দুই নাম্বার, আপনি যদি বরকতপূর্ণ জীবন চান, দুই নাম্বার যেই কোনো মূল্যে পাঁচ ওয়াক্ত ফরজ সালাত বা জামাত তাকবীরের সাথে আদায় করার চেষ্টা করা। পাঁচ ওয়াক্ত ফরজ সালাত বা জামাত তাকবীরের সাথে আদায় করার চেষ্টা করা, দুই নাম্বার রুটিন। এক নাম্বার হলো ঈমান, দুই নাম্বার হলো এই রুটিনের মধ্যে আপনাকে আসতে হবে। আমি প্রথমে বলছি আজকের পরিকল্পনা 10টা পরিকল্পনার কথা বলবো। এই 10টা হলো মুমিনের জন্য আমি বলছি, কোন কাফের হিন্দু বৌদ্ধের জন্য নয়, অথবা কোন পাপাচারী মুসলিম যে পরকালে বিশ্বাস করে না, আখিরাতে বিশ্বাস করে না, তারও দরকার নাই, তার বিষয়ে আল্লাহ বুঝবে। কিন্তু আমরা যারা মুমিন, আমরা যারা মুসলিম, আমরা যারা আল্লাহ পরকালে বিশ্বাস করি, তাদের এই 10টা জিনিসের বিকল্প কোনো কিছু থাকবে না। এই 10টা জিনিসের মধ্যে অধিকাংশ জিনিস হলো ফরজ, আপনাকে আমাকে পালন করতে হবে।